إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله صلوا فوناي فولتو बुलबुल का तरन्नुम वीना हो चमने दहर में कलियों का तबस्सुम वीना हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা তো আমাকে আপনার সাথেই বসে রেখেছেন। বলছি আলহামদুলিল্লাহ। কর্মব্যস্ততার এই চূড়ান্ত মুহূর্তে, যে সময় মানুষ অফিসে, ব্যবসায়, বিভিন্ন জায়গায় যখন ব্যস্ত, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে আসার বসার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সম্মানিত ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা ঠিক সেই মুহূর্তে একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীতে মোট জনসংখ্যার 1/4, 4 ভাগের 1 ভাগ হচ্ছে মুসলমান। যে সময় বিশ্বের 56টি মুসলিম রাষ্ট্র, 180 কোটি মুসলমানের দুনিয়া, এবং বিশ্বের ধনীর তালিকা রাষ্ট্র যেগুলো আছে, 1 নম্বর সহ একাধিক রাষ্ট্র হচ্ছে মুসলমান। প্রাকৃতিক খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ যেগুলো আছে, এগুলো ম্যাক্সিমাম মুসলমানদের ভৌগোলিক অবস্থানের মধ্যেই সবচাইতে বেশি সম্পদ লুকানো আছে। এত কিছু মুসলমানের সংখ্যা, সম্পদ, দেশ, রাষ্ট্র সবকিছু থাকার পরেও দুঃখজনক হলো সত্য, গোটা পৃথিবীতে আজকে মুসলমান কি নিরাপদে আছে না বিপদে আছে? 1 নম্বর বিপদে যে জাতি, সেই বিপদে থাকা জাতির নাম কি বলুন তো? মুসলমান। এবং গোটা পৃথিবীর সকল অপশক্তির মূল টার্গেট হচ্ছে ইসলাম, মুসলিম, এগুলোকে কেমনে নির্মূল করে দেওয়া যায়। এবং তারা তাদের চেষ্টার কোনো কমতি রাখছে না। কিন্তু মুসলমান, মুসলিম উম্মাহ যদি তাদের ভিতরে যদি ঐক্যের প্ল্যাটফর্ম তৈরি করত, গোটা পৃথিবী আজও মুসলমানরাই শাসন করত। আমি কি ভুল বলছি? শাসন করত। কিন্তু মুসলমান তার নির্দিষ্ট প্ল্যাটফর্ম থেকে, নির্দিষ্ট অবস্থান থেকে ছিটকে পড়ার কারণেই আজকে গোটা পৃথিবীতে মুসলমান যেখানেই আছে সেখানেই মার খাচ্ছে। প্রথম কেবলা বাইতুল আকসা পর্যন্ত অবরুদ্ধ হয়ে আছে। বিশ্বের বিভিন্ন দেশের কারাগারে মুসলিম মুজাহিদ যারা স্পষ্টভাষী, সেই সমস্ত মুজাহিদরা স্বৈরাচারী শাসকের সেই জেলখানার মধ্যে অন্ধকার প্রকোষ্ঠে দিনাতিপাত করছে। হয়তোবা 16 বছরের এই জগদ্দল পাথর সরার পরে, হয়তো এই কয়েকটা মাস যাবত হয়তো স্বস্তির নিঃশ্বাস এদেশের আলেম সমাজ ফেলতে পারছে। কিন্তু সেই জগদ্দল পাথর কিন্তু এই দেশেও চাপিয়ে বসেছিল দীর্ঘ 16 বছর। তো এই যে বিশ্বের দেশে দেশে বিভিন্ন জায়গায় হকপন্থী মুসলমানদের এই চরম যে দুর্দিন যাচ্ছে, চরম বিপদাপদ চলে যাচ্ছে, এটার মূল কারণ হলো মুসলমানরা তার নির্দিষ্ট পথ থেকে দূরে চলে গেছে। কোরআন থেকে, ইসলাম থেকে ছিটকে পড়ার কারণেই আজকে মুসলমানদের এই চরম দুর্দশা সৃষ্টি হয়েছে। আমার দেশেও দেখেন, মুসলিম ঘরে জন্ম নেওয়া, ধর্মের নাম ইসলাম হওয়া, নিজের নামটা মুসলিম নাম, সব কিছু থাকার পরেও সেই মুসলমান আইন হিসাবে ইসলাম কায়েম হোক এটা চায় না।
আসতে বলবেন না, আছে না নাই বলেন তো? আইন হিসাবে ইসলাম আসুক, হ্যাঁ ধর্ম হিসাবে ইসলাম মানবে, নামাজ মানবে, রমজান মাসে রোজা মানবে, কিন্তু না আইন হিসাবে আইন প্রতিষ্ঠা পাবে ইসলামের, এটা আমি মানব না। এই জাতীয় মুসলমানের সংখ্যা মনে হয় এই দেশে খুবই কম। আসতে বলে খুবই কম না এর উল্টা হবে বলেন তো? বলেন খুবই কম না এর উল্টা হবে? বেশি। একটু কান লাগাবেন, আমরা তো শুনি, জাস্ট আমি আপনাকে একটু নাড়া দেওয়ার চেষ্টা করছি। এই দাওয়াতগুলো মানুষকে দিবেন। আল্লাহ পাক কিন্তু স্পষ্ট করে বলেছেন সূরা আলে ইমরানের 18, 19 এবং 85 নম্বর আয়াতে একদম ক্লিয়ার বলেছেন যে আইন হিসাবে, জীবন বিধান হিসাবে ইসলামকে মানতে হবে জীবনের সকল জায়গায়, নচেত তার কোনো কিছুই গ্রহণ করা হবে না। এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। দিন মানে হলো বিচার দিবস, দিন মানে হলো জীবন বিধান, মালিকি ইয়াউমিদ্দিন, এখানে জীবন বিধান। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুন। এই সমস্ত দিনের অর্থ হচ্ছে জীবন বিধান, জীবন বিধান। আমার বন্ধুগণ, ইসলাম তেমন একটি বিধানের নাম, শুধু ধর্মীয় কালচার মনে করে, ধর্মীয় কিছু আনুষ্ঠানিক ইবাদত মনে করে যদি মনে করি আমি ধর্মের কাজ করে ফেললাম, তা না। ইসলাম তো এমন একটা বিধানের নাম যে বিধানে আমি 10টা আঙ্গুলের নখটা কাটবো, কোন আঙ্গুল থেকে শুরু করব, কোন আঙ্গুলে গিয়ে শেষ করব, এমন বিধানও ইসলামে আছে না নাই? ইসলামে নখ কাটার বিধানও বাদ পড়ে নাই। যে ইসলাম নখ কাটার বিধানও দিয়ে দিয়েছে, সেই ইসলামে তো রাষ্ট্র পরিচালনা নাই। আসতে বলবেন না, আছে না নাই? সম্মানিত জি, সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা ইসলামকে মানতে চাই 1 আনা না 16 আনা, অর্ধেক না 16 আনা, 12 আনা না 16 আনা, 14 আনা না 16 আনা, 15 আনা না 16 আনা, 15.99 না 16 আনা? কি কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, ইসলামকে আপনি একটা ছোট্ট বিষয়কে আপনি মানবেন না, আপনি মুসলমান নাই। কোরআনে কারীমের শুরু হয়েছে বিসমিল্লাহর বা দিয়ে, মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন দিয়ে। এই বা থেকে এই সিন পর্যন্ত এর মধ্যে যদি একটা হরফও যদি কেউ অস্বীকার করে তার ঈমান চলে গেছে। তাহলে আল্লাহ পাক ইসলামকে মানতে বলেছেন আংশিক না পুরোপুরি? পুরোপুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবি'উ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ঈমানদারেরা, তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না তা হবে না, তোমাকে পুরোপুরি ঢুকতে হবে। আর শয়তানের তোমরা পদাঙ্ক অনুসরণ করবে না, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে ইসলামকে আংশিক মানার কোনো সুযোগ নাই। ব্যক্তিগত জীবনে ইসলাম মানলাম, ধর্মীয় জীবনে ধর্মীয় কিছু অনুষ্ঠানে ইসলাম মানলাম, আইনে মানলাম না, কোর্টে মানলাম না, সচিবালয়ে মানলাম না, প্রশাসনে মানলাম না, অর্থনীতিতে মানলাম না, ব্যাংক বিমায় মানলাম না। অবশ্যই এটা সম্পূর্ণ ভণ্ডামি, সম্পূর্ণ প্রতারণা। এটা ইমানদারের কাজ নয়। ইসলামকে আমার মতো মানা যাবে না। ইসলাম আমি আমার মতো করে মানবো তা হবে না। আমি কি আমার ইচ্ছায় চলবো না আল্লাহর ইচ্ছায় চলবো? আমি আমার সিদ্ধান্তে চলবো না আল্লাহর সিদ্ধান্তে চলবো? কারণ আমরা বলে ফেলেছি, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রাব্বিল আলামিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়ামা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। এই জন্য আমার বিবেকটাকে খাটাতে হবে, বিবেকটাকে নিরপেক্ষ করে ইসলামকে ইসলামের হুকুম অনুযায়ী মানতে হবে। নিজের বিবেককে আমরা সুন্দর রাখবো, বিবেককে ফ্রেশ রাখবো। বিবেকবান বান্দার জন্য জান্নাত, বিবেকহীন বান্দার জন্য জান্নাত নাই। আমরা বিবেকহীন হব না, বিবেকবান হব। বলেন বলেন কি বান হব? বিবেকবান হয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বিবেকবান কারা এই বিষয়ে একটা জায়গায় সুন্দর লম্বা আলোচনা করেছেন। তার কথাটাই আমি ফটোকপি করে বলছি আমি আপনাকে। ওয়াজ তো কোনো আলোচক করে না, ওয়াজ করেন, আলোচনা করেন তিনি কে? তিনি কথাগুলো বলেছেন, এই কিতাবের মধ্যে সব কথা বলে দিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা। আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সূরাটার নাম হলো সূরাতুর রা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أفمن يعلم أنما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب। জোরে বলুন আল্লাহু আকবার। আমার উপদেশ একমাত্র বিবেকবান যারা তারাই গ্রহণ করতে পারে, উলুল আলবাব ছাড়া কেউ গ্রহণ করতে পারে না। আল্লাহ আরেক জায়গায় বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব। যারা বিবেকবান মানুষ, যারা চক্ষুষ্মান মানুষ, তারাই আমার উপদেশকে গ্রহণ করতে পারে, তারাই গবেষণা করতে পারে। আল্লাহর সৃষ্টি, জমিন সৃষ্টি, আকাশ সৃষ্টিতে যারা বিবেকবান তাদের জন্য অনেক কিছু শিক্ষণীয় আছে। আল্লাহ বলছেন উলুল আলবাব কারা, বিবেকবান কারা? আল্লাহর ভাষায় আল্লাহ নিজেই ব্যাখ্যা করে বলছেন, যাদের মধ্যে 9টা বৈশিষ্ট্য থেকে যাবে তারাই হচ্ছে উলুল আলবাব, সচেতন ব্যক্তি। আমরা একটা একটা করে শুনবো। কয়টা বৈশিষ্ট্য বলেন তো? 9টা বৈশিষ্ট্য যার মধ্যে থাকবে, আল্লাহর ভাষায় সে হচ্ছে উলুল আলবাবদের অন্তর্ভুক্ত, বিবেকবান সে। আর বিবেকবানরাই চিন্তা করে, চিন্তাশীল হয়, গবেষক হয়, জ্ঞানী হয়। তারা ফিকির করে, শুধু জিকির করে না, তারা ফিকিরও করে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে তারাই হলো উলুল আলবাব, যারা আল্লাহর জিকির করে দাঁড়িয়ে বসে, শয়নে স্বপনে, এবং ওয়াতাফাক্কারুন যারা ফিকির করে, ওয়াতাফাক্কারুন যারা জিকিরের পাশাপাশি ফিকিরও করে। আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা করতে করতে শেষ পর্যন্ত বলে ফেলে, আল্লাহ তুমি যা কিছু সৃষ্টি করেছো কোনোটা অবান্তর সৃষ্টি করো নাই, প্রত্যেক সৃষ্টির মাঝে তুমি আল্লাহ তোমার বড় শিক্ষা রয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে বিবেকবানরা কি অচেতন হবে না সচেতন হবে? চিন্তাহীন হবে না চিন্তাশীল হবে? চিন্তাশীল হবে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যারা খাদ্যের মধ্যে ভেজাল দেয় তারা কি বিবেকবান না বিবেকহীন? যারা জমির আইল ঠেলাঠেলি করে তারা কি বিবেকবান না বিবেকহীন? যারা যাকাতকে বাদ দিয়ে, যাকাত হচ্ছে ইসলামী অর্থনীতি, যাকাত হচ্ছে সোশ্যাল সিকিউরিটি, যাকাত হচ্ছে আমরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি সামাজিক ভারসাম্য রক্ষার জন্য একটা অর্থনৈতিক ব্যবস্থা যাকাত। কিন্তু সেই যাকাত এর পক্ষে না কাজ করে যারা সুদের পক্ষে কাজ করে তারা কি বিবেকবান না বিবেকহীন? বিবেকহীন।
যারা বিবেকবান হবে তারা অসামাজিক, অনৈতিক, গুনার কাজ, এমন জাতীয় কোনো কাজ একজন বিবেকবান মানুষ করতে পারে না। বিবেকবানরা হবে খুব সচেতন হবে, তারা জিকির করবে, ফিকির করবে। খাদ্যের মধ্যে ভেজাল, যে কোনো জিনিস খেতে নিয়ে আমরা প্রশান্তি পাই না, ভাবি যে এটা ঠিক আছে তো। আজকে যদি সবাই বিবেকবান হতো, আজকে যদি সবাই সচেতন হতো, আজকে যদি সবাই যদি উলুল আলবাবদের অন্তর্ভুক্ত হতো, তাহলে সকল প্রকার অস্থিতিশীল পরিবেশ সব বন্ধ হয়ে যেত। শুধু উলুল আলবাবের যে স্বভাবগুলো, সেই স্বভাবগুলো আজকে ইমানদারদের মধ্যে নাই, কিন্তু ইমানের দাবি আমরা ঠিকই করছি। চিন্তা করুন, আমি একটা ছোট্ট প্রাণীর কথা বলবো, যে প্রাণীকে আল্লাহ তাআলা একটা ফ্যাক্টরি, এই ডিপার্টমেন্ট দেখার জন্য দিয়েছেন, এবং তাকে যেই জিনিসটা বানাতে বলেছেন, যে পানীয় বানাতে বলেছেন, যেটা পৃথিবীর সমস্ত রোগের ঔষধ, এবং যার নামে, যে মখলুকের নামে, যে পশুটার নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা কোরআনের সূরা পর্যন্ত নাজিল করেছেন, সেই প্রাণীর নাম হচ্ছে সূরাতুন নাহাল। সূরাতুন নাহাল, নাহাল মানে হলো মৌমাছি। একটু কান লাগাবেন, খরগোশের মতো একটু কানটা খাড়া করবেন, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কথাগুলো। আল্লাহ রাব্বুল আলামিন 114 সূরার মধ্যে একটা সূরার নামকরণ করলেন মৌমাছি। তাহলে এটা কি গুরুত্ব কম না বেশি বলেন তো? পৃথিবীতে মাখলুক কি 18,000? না, আমরা বলি 18,000 মাখলুকাত, ভুল কথা। পৃথিবীতে কত প্রকার মাখলুকাত আছে এই পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। অসংখ্য মাখলুকাত, অসংখ্য সৃষ্টি আল্লাহ তাআলা এই পৃথিবীতে রেখে দিয়েছেন। এতগুলো প্রাণীর নাম না বলে শুধু বললেন কার কথা? মৌমাছির কথা। তার নামে একটা সূরা নাজিল করেছেন। কেন করেছেন, কি জন্য করেছেন? আল্লাহ মানুষকে ডিপার্টমেন্টটা দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে এমন একটা ফ্যাক্টরির দায়িত্ব দিয়েছেন, যে ফ্যাক্টরিতে মধু উৎপন্ন হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই মধুর মধ্যে বিশাল বড় নিয়ামত রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফিহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রোগের ঔষধ রেখে দিয়েছেন। আমার বন্ধুগণ, যারা বলে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, কতটা শিরকের কথা। কিসের কথা বলেন? শিরকের কথা। কে বলেছে ক্যান্সার নাই? এমন কোন রোগ নাই। রোগ দিয়েছেন কে? যিনি রোগ দিতে পারেন তিনি কি ওষুধ দিতে পারেন না? আসতে বলে, ওষুধ দিতে পারেন না? ওষুধ আছে না নাই? ওষুধও আছে। এমন কোন রোগ নাই যে রোগের ঔষধ নাই। আল্লাহ পাক ওষুধ সেই সময় রেখে দিয়েছেন যে সময় বান্দাকে আল্লাহ পাক এই রোগ দিয়েছেন। 1973 সালে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিচ, তিনি মৌমাছি এবং মৌচাককে সামনে রেখে একটা গবেষণা করলেন। দীর্ঘদিন গবেষণার পর তিনি 3টা তথ্য গবেষণা করে বের করেছেন। এই 3টা তথ্যকে সামনে রেখে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দিয়েছে। আশ্চর্যজনক হলো, সত্যি এই 3টা তথ্য যে তিনি যে দিয়েছেন, এই তথ্য দেওয়ার আগে 1000 বছর আগে মহান রব্বুল আলামিন এই 3টা তথ্য কোরআনে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে তিনি যে গবেষণা করলেন, তিনি গবেষণা করলেন না গবেষণা নিলেন? গবেষণা করলেন না নিলেন? কোন জায়গা থেকে? কোরআন থেকে। তিনি একটা বইও লিখেছেন, দ্য ড্যান্সিং বিজ। এই বইয়ের ভিতরে 3টা তথ্য দিয়েছেন। নাম্বার 1 হলো, যে মৌমাছিগুলো মধু সংগ্রহ করে সেই মৌমাছিগুলো পুরুষ নয়, মহিলা মৌমাছি, ফিমেল ওয়ার্কার বি। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছর আগে সুন্দর করে জানিয়ে দিয়েছেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা
ومن الشجر ومما يعرشون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মহিলা মৌমাছিকে, রানী মৌমাছিকে ওহী দিলেন আনিত্তাখিযি। যারা আলেম ওলামা আছেন, এটা মুয়ান্নাসের সিগা। ও রানী মৌমাছি, আমি তোমাকে ওহী দিলাম গাছের ডালে। কিসের ডালে বলেন? গাছের ডালে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো, আর সুন্দর করে সেখানে সুন্দর করে মৌচাক বানায় নাও মধু সংরক্ষণের জন্য। নাম্বার 1। 2 নম্বর তথ্য, ওই বিজ্ঞানী বলছেন যখন কোনো কর্মী মৌমাছি নতুন কোনো ফুলের বাগান খুঁজে পায়, তখন স্বর্ণ মৌমাছিদেরকে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়, সিগন্যাল দিয়ে দেয়, মেসেজ দিয়ে দেয় একসঙ্গে, গ্রুপ মেসেজ। কি মেসেজ? গ্রুপ মেসেজ দিয়ে দেয়, এই জায়গায় ফুলের বাগান পেয়েছে, তোমরা সব চলে আসো। এই পুরাতন তথ্য আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লিস সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3, বর্তমান সময়ে বিজ্ঞান গবেষণা করে নিখুঁতভাবে দেখেছে মধুটা মুখ থেকে মুখের করে নিয়ে আসে না মৌমাছি। ওই মৌমাছিগুলো যখন মধু সংগ্রহ করে পেটের মধ্যে তুলে নেয়, সেই পেট থেকেই মৌচাকে মধুগুলো তারা বের করে দেয়। এটা হালে বিজ্ঞান প্রমাণ করেছে। কিন্তু ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফিহি শিফাউল লিন্নাস ইন্না ফি যালিকা লাআয়াতান লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আলেম ওলামা যারা আছেন দেখেন, ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা ওই মহিলা কর্মী মৌমাছির পেট থেকে সেই মধুগুলো বের হয়। মিন বুতুনিহা শারাবুন পানীয়, আলওয়ানুহু মুখতালিফুন আলওয়ানুহু রানা রং বেরঙ্গের সেই পানীয়, ফিহি যার মধ্যে শিফাউল লিন্নাস মরা রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ আমি আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছি। এটা জোরে সুবহানাল্লাহ বলা যাবে না ভাই? আমার বন্ধুগণ, রোগ যে আল্লাহ দিয়েছেন, ওষুধ আল্লাহ সেই সময়ে দিয়ে দিয়েছেন, বান্দা ওষুধ খা ভালো হয়ে যাবি। কিন্তু বান্দা এত দুষ্ট, ওষুধের মধ্যে ভেজাল করে। ওষুধের মধ্যে কি করে? ভেজাল করে। এই এলাকায় মধুর দাম কেমন? মধু খান না আপনারা? তো একটু কন, কিছু কন, কথা কন। ৬০০? ও তো ভেজাল। ভালো করে ১৪০০, কিন্তু চাক না দেখা পর্যন্ত বিশ্বাস নাই। তাহলে চাক দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু আপনি চাকের কাছে নাই, তাহলে ভাবেন যে কোন একটা মিষ্টির দোকানের সিরেটিরাও ঢুকতে পারে। আমরা কতটা বিবেকহীন চিন্তা করেন, একটু দেখেন, খেয়াল করেন। এই মধুটা যে আল্লাহ পাক মৌমাছিকে দিলেন, আমি এটা নিয়ে যদি গবেষণামূলক যদি আলোচনা করি, এটার উপরে ২-৩ ঘন্টা চলে যাবে। আমি শর্ট করে শুধু 2টা আর্টিকেল দেব, 2টা তথ্য দেব আমি। এই মৌমাছি 1 পাউন্ড মধু বানাতে গিয়ে 1 পাউন্ড মধু বানাতে গিয়ে 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়। ৮০,০০০ কিলোমিটার পথ একটা মৌমাছিকে পাড়ি দিতে হয়। আরেকটা তথ্য আসছে, 14.5 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দেওয়ার পরে 1 পাউন্ড মধু তৈরি হয়। মৌচাকে মধুগুলো জমা হয়ে যায়। 14 লক্ষ কিলোমিটার, 14.5 লক্ষ কিলোমিটার মানে গোটা পৃথিবী 3 বার প্রদক্ষিণ করা সম্ভব। এত মেহনত, এত পরিশ্রম মৌমাছিকে আল্লাহ পাক করায় নিয়া সেই মধুগুলোকে তার পেট থেকে বের করে দিয়া মৌচাকে জমা করে দিলেন। আর সেই মধুর ভিতরে যদি কেউ কোনো মিষ্টির শিরা অথবা কোনো ভেজাল দিয়ে দেয়, এখন বলুন তার ফাঁসি হওয়া দরকার 1 বার না বারবার? বলুন 1 বার না বারবার? বারবার। এটা কি ছোটখাটো অপরাধ? আমরা এত জঘন্য হয়ে গেছি, আমরা এতটা বিবেক শূন্য হয়েছি, আমরা এতটাই অচেতন, আমরা আখিরাত সম্পর্কে বেখিয়াল।
আমার বন্ধুগণ, আবার দেখেন ওই মৌমাছিকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মৌচাকের মৌমাছি শোন, মৌমাছি জেনে রেখে দিও মধুগুলো যেন নষ্ট না হয়। এই জন্য মৌমাছির মধ্যে একটা টিম আছে যারা অভিযান চালায়। র্যাবসিতা কোবরা যেমন একটা বিশেষ টিম আছে, মৌমাছির মধ্যে একটা বিশেষ টিম হলো পুলিশ মৌমাছি। তারা ওই মৌচাকের দরজার দিকে তাকায় থাকে অস্ত্র হাতে নিয়ে। যখন কোনো কর্মী মৌমাছি বন্ধা মৌমাছিগুলো মধু সংগ্রহ করে, যাদের বাচ্চা হয় না, বন্ধা মৌমাছি, ওই বন্ধা মৌমাছিগুলো যখন মধু সংগ্রহ করে, যখন দরজা দিয়ে ঢুকতে নাই, তারা ইমিগ্রেশনের মতো চেক আপ করে তাদের পায়ের মধ্যে কোনো জার্ম আছে নাকি। জার্ম যদি পায়ের সঙ্গে লেগে থাকে, জার্মওয়ালা মৌমাছিগুলোকে 8-9টা পুলিশ মৌমাছি একসঙ্গে ধরে কামড়ায় তাকে দুনিয়া থেকে বিদায় করে দেয়, যেন কোনো ভেজাল না হয়। তাহলে আল্লাহর সিস্টেম যদি ধরা হয়, যদি এরকম ভেজাল করে, তাহলে এদেরও কি করা দরকার বলেন তো? কি বলেন আপনারাই বলেন, এটা তো আল্লাহর সিস্টেম। এটা আমার বন্ধুগণ, ওই মৌচাকের মধুগুলো ঠিক থাকবে হলো সাধারণ একটা তাপমাত্রা থাকতে হবে। তাপমাত্রা আপ ডাউন হয়ে যায়, আপ ডাউন হলে পরে মধুর কার্যকারিতা নষ্ট হয়ে যাবে। সেই জন্য মৌচাকের মৌমাছিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যেন তাপটা নিয়ন্ত্রিত থাকে। কি করে তারা? যখন সাধারণ তাপমাত্রা হলো 35 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে সাধারণ তাপমাত্রা। 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে তাহলে মধু ঠিক থাকবে। যদি এটা বেড়ে যদি 40 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, অথবা যদি নেমে যদি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যদি চলে আসে, 30 ডিগ্রিতে আসে, সেই সময় ওই মৌচাকের মৌমাছিগুলো তারা করে কি, সবাই একসঙ্গে এক জায়গায় হয়ে সবার সব পাখাগুলোকে তারা ঝাপটান মারে, বারবার ঝাপটান মারে। যদি ভিতরে বেশি গরম হয়, হিট বেশি হয়ে যায়, ঝাপটান মেরে মেরে ভিতরের গরম হাওয়াকে বাইরে বের করে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যদি তাপমাত্রা কমে যায়, বাড়াতে হবে কেমনে? ওই পাখাটা করে কি, তাদের দুটো যে পাখাটা উল্টায়া আবার ঝাপটান মেরে এটার তাপমাত্রা ভিতরে একটা গরম সৃষ্টি করে তাপমাত্রা বাড়ায় দেয়। এটা জোরে বলবেন না ভাই সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু একটা প্রাণীর দায়িত্ব আল্লাহ পাক বুঝাইয়া দিয়েছেন, তুই এটা মধু বানা, তোকে এই ডিপার্টমেন্ট দিয়ে দিলাম। কোন রোগ আছে যে রোগের ঔষধ নাই? সব রোগের ঔষধ কে দিয়েছেন? প্রত্যেক পানি পান করতে হয় বসে বসে, জমজম কুবের পানি পান করতে হয় দাঁড়ায়া দাঁড়ায়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দাইন। আল্লাহ, তুমি আমাকে সমস্ত রোগ থেকে বাঁচাও, এই দোয়া করে জমজম কুবের পানি দাঁড়ায়া পান করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর সব পানি পান করলে পরে তৃষ্ণা নিবারণ হয়, পিপাসা নিবারণ হয়ে যায়। আর জমজম কূপের পানি পান করলে তৃষ্ণাও যায়, ক্ষুধাও চলে যায়, ক্ষুধাও চলে যায়। আজোয়া খেজুর আছে, আজোয়া খেজুর আমার নবীজি খুব পছন্দ করতেন, যদিও বড় এর মতো দেখা যায়, ছোট্ট ছোট্ট। এই আজোয়া খেজুর যদি সহিহ হাদিস এসেছে, যদি কোনো বান্দা যদি প্রত্যেক সকালবেলা খালি পেটে 7টা করে 7 দিন খায়, 49টি খেজুর খায়, আল্লাহ রাব্বুল আলামিন যত প্রকার দুনিয়ার অনিষ্টতা আছে, সমস্ত অনিষ্টতা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরোগ্য দিয়ে দেন। বান্দা তো ওষুধের কাছে যায় না। আল্লাহ কত বড় একটা নিয়ামত দিয়েছেন, সুন্দরবন। কি দিয়েছেন? আমার দেশের কি বন বলেন? সুন্দরবন। এখানে মধুর ফ্যাক্টরির দায়িত্ব কারে দিয়েছেন বলেন? কাকে দিয়েছেন? মানুষকে দেন নাই কেন বলেন? কেন দেন নাই? ও সলিড বানাইছে, সলিড বানানোর মধ্যে আবার ঢুকায় দিছি। আমরা বানাতেই তো ভেজাল করে ফেলতাম। আল্লাহ কি সুন্দর করে দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই জন্য আমরা বিবেকবান হব। বিবেকবান মানুষ খাদ্যে ভেজাল দেবে না, বিবেকবান মানুষ মিথ্যা সাক্ষী দেবে না, বিবেকবান মানুষ জেনার কাছে যাবে না। কারণ আমি যে মেয়ের সঙ্গে জেনা করতে যাব, আমার ঘরেও মেয়ে আছে। আমি যে মহিলার সঙ্গে জেনা করতে যাব, আমার বাড়িতে মা আছে। আমি যার সঙ্গে জেনা করতে যাব, আমার বাড়িতে নিজের বোন আছে। এই চিন্তা মাথায় আসবে। এটা হচ্ছে বিবেক। এটা কি বলেন?
বিবেক। এটা কি বলেন? বিবেক। আপনার প্রতিবেশীর মহিলার সঙ্গে আপনি জেনা করছেন, আপনার বিবেক যদি সুস্থ থাকে আপনি কখনো এই কাজে যাবেন না, কারণ আমার ঘরের মধ্যে আমার মেয়ে আছে, আমার বউ আছে, কি ঠিক কিনা? এই বিবেক যার থাকে না, সেই যা ইচ্ছা তাই করতে পারে। ইদা লাম তাসতাহি ফাসনা মা শি'তা। বিবেকবান মানুষ লজ্জাশীল হয়, আর বিবেকহীন মানুষ লজ্জাহীন হয়ে যায়, আর লজ্জাহীন হলে পরে যা ইচ্ছা সে তাই করতে পারে। এই জন্য আমরা উলুল আলবাব হব, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে বিবেকবান মানুষ কি অনৈতিক, অসামাজিক, অবৈধ কোনো কাজে জড়িত হতে পারে না। এমনকি হিন্দুও না, এমনকি একটা হিন্দুও করতে পারে না যদি সে বিবেকবান হয়। কথাটা ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। যেরকম আমার নবীর জন্ম যে যুগে, সেই যুগে কিন্তু মদ, জুয়া, জেনা, ব্যভিচার, খুন সবই ছিল। আমার নবী কি নবুয়তের আগ পর্যন্ত, তিনি তো নবুয়ত পান নাই, তিনি কি ওগুলো ছুঁয়েছেন, দেখেছেন? না। কি ছিল? আজ থেকে কি বলেন বলেন বলেন, কি ছিল? বিবেক। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু, আবু বকর সিদ্দিক, কোন সাহাবী যারা দিন গ্রহণ করেছেন, সাইয়েদনা আবু বকর, ওমর, ওসমান, সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যারা জান্নাতের সংবাদ পেয়েছেন, এই যে সাহাবীগুলো, খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম, তারা জাহেলি যুগে শ্রেষ্ঠ ছিলেন, ইসলামের যুগে শ্রেষ্ঠ ছিলেন, কোনদিন মদের বোতল হাতে নেন নাই। কি কথা কি বোঝা যায়? এটা কিসের জন্য বলেন তো? বিবেক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুন্দর করে বলছেন, বান্দারে শোনো, বিবেকবান হও, তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি। শুধু তোমার জন্য নয়, তোমার বাপ মা যদি ভালো হয় তুমি তাদেরকে নিয়েও সহজে জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, কি সুন্দর করে অফার দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। সুন্দর করে বলছেন, এক নাম্বার হলো আল্লাযীনা ইউফুনা বিআহদিল্লাহি ওয়া লা ইয়ানকুদুনাল মিসাক والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون سوء الحساب। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুর রাদ আয়াত নাম্বার 19 থেকে শুরু করেছি। নাম্বার 1 হলো বিবেকবান কারা? আল্লাযীনা, যারা, ইউফুনা বিআহদিল্লাহ, যারা আল্লাহর সঙ্গে দেওয়া ওয়াদা যারা পূরণ করেছে, কৃত ওয়াদা যারা পূরণ করেছে। আমরা আল্লাহর সঙ্গে কি ওয়াদা করছি? এই ওয়াদাটা হলো মূলত কিন্তু দুনিয়াতে আসার আগে মার পেটে আসার আগে আলমে আরওয়াহে আমরা ছিলাম। আলমে আরওয়াহে যখন আমাকে প্রশ্ন করেছেন, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু, বলেন ক্বালু বালা, আমি কি তোমার রব নই? সঙ্গে সঙ্গে আমরা বলে ফেলেছি, হ্যাঁ তুমি আমার রব। এই যে রুবুবিয়্যতের স্বীকৃতি আমি দিয়েছি, হয়তো আমার মনে নাই, কিন্তু মার যে দুধ পান করেছি তাও মনে নাই, মার পেটে 10 মাস ছিলাম তাও মনে নাই। না মনে থাকার পরও যেমন মার পেটে থাকা সত্য, মার স্তনের দুধটা পান করা সত্য, ঠিক তেমনি রুহের জগতে আমাকে প্রশ্ন করা হয়েছে, আমি কি তোমার রব? না, হ্যাঁ তুমি আমার রব। এটা মহা সত্য, যা প্রমাণ করে দিয়েছে কোরআনে কারীম। জোরে বলি সুবহানাল্লাহ। আমার রবকে, এই ওয়াদা কার কাছে করেছি? রব মানে কি? না, রব মানে আল্লাহ, ঠিক আছে। রব মানে হচ্ছে আইনদাতা, রব মানে হচ্ছে বিধানদাতা। রব তাকে বলে যিনি সর্বপ্রকার অযোগ্যতা, অপূর্ণতা, অক্ষমতা, অযোগ্যতা থেকে সম্পূর্ণ যিনি মুক্ত, তিনি আমার কে? আল্লাহ। এখন আমি আল্লাহকে সৃষ্টিকারী মনে করেছি, লালনকারী মনে করেছি, পালনকারী মনে করেছি, কিন্তু আইনদাতা মনে করি নাই। ঈমান আছে? আসতে বলে ঈমান আছে? নাই। তাহলে এই ওয়াদা যারা পূরণ করবে না তারা হচ্ছে বিবেকহীন, আর ওয়াদা যারা পূরণ করবে তারা হচ্ছে বিবেকবান। তারা কি? বিবেকবান। কারণ আমি আমার আল্লাহ কি চিনলাম না, আমি আমার আল্লাহ কি মানলাম না, আমার কোনো বিবেক আছে বলেন তো? আমাকে চালান কে? আমার প্রাণটা কার হাতে? বলেন, আমার প্রাণটা কার হাতে? আমাকে খাওয়ান কে? আমাকে দেখেন কে? আমাকে শোনেন কে? আমাকে বুঝেন কে? আমার অন্তরের খবরও জানেন কে? আমার বউ জানে, আমার ছেলে জানে, আমার নেতা জানে, আমার কর্মী জানে, আমার আশপাশে যারা সারাউন্ডিং যারা আছে কেউ জানে? আমার অন্তরে কি আছে তাও কে জানেন? আল্লাহ জানেন। অথচ সেই আল্লাহর
সাথে যে ওয়াদা করেছি সেই ওয়াদাটা আমি পূরণ করতে পারছি না, আমি বিবেকহীন, আমার মধ্যে কোনো বিবেক নাই। প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসে আল্লাহ পাক আমাকে সেবা দিচ্ছেন। এই আকাশের সূর্য, এই সূর্যের তাপমাত্রা আমরা এখানে পাচ্ছি মাত্র হলো 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, অথচ এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলো সূর্যের ইন্টারনাল আভ্যন্তরীণ তাপমাত্রা। এখন বলেন আল্লাহ তাআলা সূর্যটাকে কত দূরে রাখলে পরে এই সূর্যের তাপমাত্রা কমতে 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 এসে মাত্র 25, 30, 35, 40, 42, 43, 44 ডিগ্রি সেলসিয়াসে থেমে যায়। যদি আল্লাহ তাআলা একটু সূর্য কাছে দিতেন, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস মানে কি 15 মিলিয়ন, কিন্তু 15 কোটি না, কি 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, বিশাল ব্যাপার। এই বিশাল তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করে করে কমায়া কমায়া আমার কাছে অল্প করে পৌঁছায়া দিয়েছেন তিনি আমার কে। এই লোহাটা কিন্তু মানুষ হতে প্রসেস করেছে। আপনার বাড়ির ছাদের রড কেএসআরএম বিএসআরএম প্রসেস করেছে, কিন্তু কেউ কিন্তু লোহা বানায় নাই। লোহাটা এসেছে কোন জায়গা থেকে? বিজ্ঞান বলতেছে এই লোহা এসেছে, তাদের ধারণা, তারা বলতেছে পৃথিবীতে এই লোহার সৃষ্টি নয়, এটা অন্য কোনো বহির জগৎ থেকে এসেছে, অর্থাৎ আকাশ থেকে এসেছে। কারণ পৃথিবীর পরিবেশ লোহা উৎপাদনের জন্য উপযোগী নয়, কেননা সূর্যের তাপমাত্রা লোহা উৎপাদনের জন্য যথেষ্ট নয়। সূর্যের যে তাপমাত্রা, এটা দিয়ে লোহা উৎপাদন হবে না। কি পরিমাণ তাপমাত্রা লাগবে লোহা উৎপাদন করতে? বিজ্ঞান বলতেছি আনুমানিক লোহা উৎপাদন করার জন্য আনুমানিক 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যদি থাকে কোথাও, সেখানে লোহা উৎপাদন হতে পারে। বলেন তো পৃথিবীতে থাকবে মানুষ? টিকবে মানুষ? টিকবে না। আমার বন্ধুগণ, তাহলে এই লোহাটা আসলো কোন জায়গা থেকে? তারা অনুমান করছে হয়তো কোনো সুপারনোভার বিস্ফোরণ হয়ে গেছে। সুপারনোভার বিস্ফোরণ হয়ে সেখান থেকে লোহা পৃথিবীতে এসেছে বহির্জগৎ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে 1500 বছরের আগে মহান রাব্বুল আলামিন তার রাসূলকে জানায়া দিচ্ছেন, ওয়া আনজালনাল হাদিদ ফীহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। জোরে বলুন আল্লাহু আকবার। আমি আল্লাহ নিজে লোহা নাজিল করেছি। লোহা নাজিল হওয়া মানে কি নিচ থেকে ওঠা না উপর থেকে নামা? নাজিল মানে কি নিচে থেকে না উপর থেকে? আকাশ থেকে। কে নাজিল করেছেন? বলেন তো কোরআন কি পৃথিবীর কোন লেখকের লেখা হতে পারে? এই কিতাব হতে পারে? কেমনে কেমনে সম্ভব? আল্লাহু আকবার। আল্লাহ বলছেন এত কিছু দিলাম, তোমার বডি হাড় না থাকলে যেমন তুমি দাঁড়াতে পারতে না, পৃথিবীর কোন মেশিন তৈরি না হতো যদি লোহা না থাকতো। লোহা হচ্ছে স্ট্রাকচার। লোহা কি? বিমান, একটা বডি লোহা লাগবে, একটা ক্যামেরা লোহা লাগবে, মাইক লোহা লাগবে, একটা ঘড়ি লোহা লাগবে, একটা মেটাল লোহা লাগবে। যা চান লোহা ছাড়া কোনো। ফিহি বা'সুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস, যার মধ্যে আমি আল্লাহ তাআলা মানুষের অনেক কল্যাণ রেখে দিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এখন কি বলেন কোরআন কি শুধু ধর্মীয় কিতাব মনে হয়? শুধু ধর্মীয় কিতাব, নামাজের কিতাব মনে হয় এটা? না, সব আছে এর মধ্যে। নাই শব্দ বাদ দিয়া সবই আছে। তাহলে 1 নম্বর আমরা শিখে নিলাম, আমরা সম্পর্ক যে ওয়াদা করে এসেছে সেই ওয়াদাকে আমরা ভঙ্গ করব? আমার আইনদাতাকে? এই জমিনটা কার? এই জমিন আইন চলা দরকার কার? 54,000 বর্গমাইল, 56,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশে, সবুজ ভূখণ্ডে এই 53 বছর ধরে যে আইন চলতেছে, এটা কি আল্লাহর না বান্দার? তাহলে আমরা বিবেকহীন হচ্ছি না বিবেকবান হচ্ছি? বিবেকবানকে আল্লাহ পাক বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। আমরা উলুল আলবাবদের কাতার অন্তর্ভুক্ত হব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 আসি এখন। আরো আছে কয়টা? 8টা। কয়টা আছে? 8টা। আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো ওয়ালা ইয়ানকুদুনাল মিসাক والذين يصلون ما أمر الله به أن يوصل। নাম্বার 2 হলো যারা ওয়াদা যারা ভঙ্গ করে না। এই জাগতিক জীবনে চলতে গিয়ে ইমানদার কখনো জান যাবে কিন্তু ওয়াদা ভঙ্গ করবে না। ওয়াদা ভঙ্গকারী হলো মুমিন না মুনাফিক?
সম্মানিত ভাইয়েরা, ওয়াদা ভঙ্গ করা যাবে না। ওয়াদা ভঙ্গ করলে ঈমান থাকে না। কিছু কিছু লোকের স্বভাবই হলো ওয়াদা ভঙ্গ করা, চেষ্টা করেই না, তার আগেই বলে ভাই পারতেছি না। আছে না নাই বলেন তো? পারার পরে আপনি চেষ্টার চূড়ান্ত করার পরে যখন আপনি পারলেন না, সেটা ভিন্ন। ওজারা, এটা হচ্ছে মাজুর। এটাকে কি বলা হয়? মাজুর। আপনি ওজোর আছে, তখন আপনি এটা ওজোরটাকে আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনি কখনো ওয়াদা ভঙ্গ করতে পারবেন না যদি আপনি ইমানদার হন। ইমানদারের এক নাম্বার শর্ত হচ্ছে তার ওয়াদা কখনো দুই হবে না। ইমানদার যা বলবে, মুখ থেকে যা বলবে তা কর্মে বাস্তবায়ন করবে। এটা হচ্ছে ইমানদারের কাজ। আমরা তাই করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের ভিতর এবং বাহির, মুখ এবং ভিতর অন্তর দুই রকম হবে না একরকম হবে? দুই রকম না একরকম? আপনার সামনে এসে প্রশংসা করে, আপনার আড়ালে হলে আপনার দুর্নাম গায়, ওই লোকটা সবচাইতে খারাপ মানুষ। আছেন এরকম? আছে না কিছু লোক? আছে না? যা বলবেন সামনে বলবেন, যা বলবেন চোখাচোখি হয়ে বলবেন, আড়ালে বলবেন না। আড়ালে বলবেন আপনার নামাজ শেষ, আপনার ইবাদত শেষ, আপনি হিংসা করবেন, আপনার সবকিছু শেষ। এগুলো করা যাবে না। আমরা ওয়াদা ঠিক রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 3 হলো ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل। নাম্বার 3 হলো যারা আল্লাহর সঙ্গে সম্পর্ক বজায় রাখে। সবার সঙ্গে সম্পর্কের ঘাটতি হলেও আল্লাহর সঙ্গে সম্পর্কে কোনো দুর্বল হয় না। আল্লাহর সঙ্গে সকল সম্পর্ক নিশ্চিত রাখার জন্য সব দিকে অ্যালার্ট থাকে। তাহাজ্জুদ বাদ দেয় না, নফল নামাজ বাদ দেয় না, চাশতের নামাজ বাদ দেয় না, সলাতুদ দুহা নামাজ বাদ দেয় না, সলাতুত তাসবিহ নামাজ বাদ দেয় না, আওয়াবিন বাদ দেয় না। বিশেষ করে তাহাজ্জুদের নামাজটা কোনোদিন বাদ দেয় না, কোনো রাত বাদ দেয় না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্তত শেষ রাত্রিতে বান্দাকে মাফ করার জন্য আরশ আজিম থেকে তিনি প্রথম আকাশে চলে আসেন। জোরে বলি সুবহানাল্লাহ। ইমানদার বান্দার এই চান্সগুলো কখনো ছাড়তে চায় না। আল্লাহর সঙ্গে সবার আগে সম্পর্ক গড়ার জন্য চেষ্টা করে। এই জন্য আমরা চেষ্টা করব, সম্পর্ক গড়ব সবার আগে কার সাথে? আসতে বলবেন না, কার সাথে? আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ার জন্য 1 নাম্বার মাধ্যম হলো 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ বলেন? 5 ওয়াক্ত নামাজ। 5% মুসলমান নামাজ পড়ে, 95% মুসলমানের নামাজের খবর নাই। কেন নাই? কি জন্য নাই? এটার একমাত্র উত্তর হলো এই দেশে কোরআনের আইন কায়েম হয় নাই, এই দেশে নামাজের আইন পাশ হয় নাই, যাকাতের আইন পাশ হয় নাই। আজ যদি আমার দেশে নামাজের আইনে যদি চলতো, নামাজি হতো 95%, বেনামাজি হতো 5%। ঠিক কিনা? অতএব আমরা আগামীর দেশ দেখতে চাই নামাজের বাংলাদেশ। কি আগামী সরকার দেখতে চাই আমরা নামাজের সরকার। সুদের কারবার করা যাবে না, জেনার কারবার করা যাবে না, মদের কারবার করা যাবে না। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা সুদ চাই না যাকাত চাই? বলেন, সমাজে সুদ চালু হবে না যাকাত চালু হবে? যাকাত দারিদ্রতা দূর করবে, আর সুদ দারিদ্রতা সৃষ্টি করবে। এটা পশ্চিমা পুঁজিবাদী সভ্যতা, পুঁজিবাদী অসভ্যতা, এগুলো পুঁজিবাদী অর্থনীতি। আমরা কবর রচনা করতে চাই, আমরা ওগুলো চাই না। আমরা চাই হলো ইসলামী অর্থনীতি, যাকাত ভিত্তিক অর্থনীতি। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সুদের সর্বনিম্ন গুনাহ হলো নিজের মার সঙ্গে জেনা করা। আমি আর কি কব? আর বলেন, এর চাই তার বেশি ওয়াজ নাই। এগুলো আকাম কুকাম করা যাবে না। আর সুদের সম্পদের মেয়াদ বেশি দিন থাকে না, ওটা শেষ হয়ে যায়। ওই এক প্রজন্ম থাকে না, সব খাইয়ে খুঁয়ে শেষ, পরে ঝোলা নিয়ে বসে, লাভ হয় না। আমরা অবৈধ পথে ইনকাম করব না। আমরা চাই হচ্ছে সেই রিজেক, যে রিজেকের মধ্যে বরকত আছে। কি? ও রিজকান ওয়াসিআ। ও রিজকান কি? ওয়াসিআ, প্রশস্ত রিজিক, বরকতময় রিজিক। যে রিজিক কে বরকত দিয়েছেন, সেই রিজিক যেন আল্লাহ পাক আমাকে আপনাকে দিয়ে দেন। হাজার হাজার কোটি টাকার মালিক হলেই বরকতওয়ালা হওয়া যায় না। বলুন তো, আমি একটা প্রশ্ন করব, বেশি খাবার খায় গ্রামের মানুষ না শহরের মানুষ? ভালো করে বলবেন। শহরের মানুষ ওই বোল নিয়ে বসে না গ্রামের মানুষ বোল নিয়ে বসে? হ্যাঁ, বলে যে ডিশ নিয়ে বসে। হ্যাঁ, ডিশ গামলা নিয়ে বসে। শহরের মানুষ তো ওটা 3 দিন খাবে। কদিন খাবে? 3 দিন। গ্রামের মানুষ এক বেলায় শেষ, খেতে পারে না। হাজার হাজার কোটি টাকার মালিক খেতে বসছে, ইনসুলিন নিয়ে বসে।
1 কেজি আঙ্গুর কিনে আনছে, একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গে সহকারে বলে স্যার আর খাওয়া যাবে না, খাইলেই কিন্তু ইনসুলিন। একটা খায় আর ইতিমের মতো ছায়া থাকে, আহারে কপাল, খাইতে পারি না। 7-8টা রুটি সামনে, খেতে পারে না। 1 রুটিকে 4 ভাগ করে তার 1 ভাগ খায় আর ইতিমের মতো ছায়া থাকে, খাইতে পারলাম না, কি লাভ? আর গ্রামের মানুষ ভোর 4টার দিকে উঠে ধানের জমি চাষ করে লাঙ্গল টাঙ্গল দিয়া খাইটে খুঁটে আয়সা এমন ক্ষুধা লাগে, সখিনার মাও ডাক একখান দিয়া, কি আছে নাই তো কিছুই, রাতের ভাত কোথায়, পান্তা নিয়ে আসো। 1 কেজি চাউলের পান্তা 1 গোগ্রাসে মেরে খাওয়া হয়েছে নাকি? আরো 1 কেজি হলে ভালো হতো। আলহামদুলিল্লাহ বলবেন না? এটা বরকত। এটা রিজিক চাইতে হবে কার কাছে? বরকত চাইতে হবে কার কাছে? তাহলে আমরা সম্পর্ক বজায় রাখবো কার সাথে? নামাজ পড়তে রাজি আছেন তো 5 ওয়াক্ত? 1 ওয়াক্ত না 5 ওয়াক্ত? এটা হাত তুলে দেখেন তো 5 ওয়াক্ত নামাজ কারা কারা পড়বেন? জোরে বলি ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়। সম্পর্ক তৈরি করার একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক, সবাই চান না ইনশাআল্লাহ? যারা রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম হোক এটা চায়, সেই দলে যাব। রাজি আছেন তো সবাই? যে দলে নামাজ নাই, নামাজের কর্মসূচি নাই, নামাজ কায়েমের কথা নাই, সেই দল করা যাবে না, যাবে না, যাবে না। সবাই রাজি আছেন তো? বাস, এটা ক্লিয়ার করতে হবে। নাম্বার 4, আল্লাহকে ভয় করব। কাকে? বলেন, কাকে ভয় করব? সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা একা একা হাঁটতেছেন মদিনার অলিতে গলিতে, একা একা। অর্ধ দুনিয়া চালান, কোনো প্রোটোকল নাই। অর্ধ দুনিয়া চালান, কোনো ফোর্স নাই। অর্ধ দুনিয়া চালান, আগে পরে কেউ নাই। কে আছেন? একা একা চলতেছেন। হঠাৎ করে 2 মহিলার কথোপকথন তার কানে আসলো। তিনি মনে মনে ভাবলেন, এই গভীর রাত্রিতে 2 জন মহিলা কি গল্প করে। তিনি করলেন কি, সেই ঘরের পাশে গেলেন, কুড়ে ঘর, ছোট্ট ঘর, পাশে গিয়ে দাঁড়ালেন। গল্প করতেছে। মা মেয়েকে বলছে, মা শোনো, সন্ধ্যাবেলায় যে দুধ আমরা দহন করেছি উট থেকে, এই উটনির দুধ নিয়ে যদি আমি বিক্রি করতে যাই, ওই টাকা দিয়ে বাজার হবে না, সমস্যা হয়ে যাবে, আমরা সমস্যায় পড়ে যাব মা। অতএব তোমার কাছে আমার আবদার হলো, তুমি ওই দুধের ভিতরে কিছু পানি মিক্স করে দাও। কিছু পানি মিক্স করলে পরে দুধের পরিমাণ বাড়বে, বেশি দাম পাবো, বাজারটা আমরা সম্পূর্ণ করতে পারবো। মেয়ে বলছে, মা এমন কাজ আমার দ্বারা হবে না। কেন? প্রশাসন আছে, এই রাষ্ট্রের নিয়ম ভঙ্গ হয়ে যাবে। এবার বলতেছি, প্রশাসন তো তোমাকে দেখছে না, অন্ধকার রাত, অমরও নাই, অমরের লোকজন এই জায়গায় নাই, তুমি এখন পানি দিতে পারো। এবার সন্তানটা, মেয়েটা বলছে, মা তুমি না হয় দুনিয়ার প্রশাসনকে ফাঁকি দিতে পারো, কিন্তু কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, আল্লাহর প্রশাসন সঙ্গে সঙ্গে তা রেকর্ড করে ফেলবেন, আমি পারবো না। এই কথাটা ওমরে ফারুক শোনার সঙ্গে সঙ্গে চোখের কোনা বেয়ে টপ টপ করে পানি পড়ছে। তিনি কাঁদতেছিলেন, দেরি করলেন না, সোজা বাড়িতে চলে গেলেন। বউটাকে ডাক দিয়ে বলছেন, বউ আমার, আজকে আমার মনটা ভালো হয়ে গেছে। কেন, কি হয়েছে? কয়েকদিন যাবত আমার ছেলেকে বিয়ে করাবো, মেয়ে পাই না, কোন মেয়ের সঙ্গে আমার ছেলেকে বিয়ে দেব, কিন্তু আজকে রাত্রে এমন একটা সফর হলো আমার মনটাও ভরে গেছে, আমার ছেলে বউ খুঁজে পাইছি। কে? কোন তোমার ছেলে বউ? রাতের বেলা খোঁজ নিলা, অমুক বাড়িতে যাবা, অমুক বাড়িতে গিয়ে দেখবে একটা মেয়ে আছে, সেই মেয়েটা বড় পরহেজগার, বড় তাকওয়াশীলা, মুত্তাকি আবেদা সালেহা মহিলা, যে আল্লাহকে দারুণ ভয় পায়, তাকওয়া দিয়ে ভরপুর, সেই মেয়েটাই হবে আমার ছেলের বউ। জোরে কোন সুবহানাল্লাহ। একটা রাষ্ট্রপতি তার ছেলেকে বিয়ে দিবেন, গোয়ালিনীর গরু বিক্রি করে খায়, গরুর দুধ বিক্রি করে খায় তার মেয়ের সাথে। একমাত্র দেখেছেন বংশ সম্পদ না তাকওয়া। কি দেখেছেন? বংশ সম্পদ, চেহারা না তাকওয়া। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন প্রথম খলিফার আমলে, প্রথম খলিফা কি খলিফা থাকা অবস্থায় রাতের বেলা অন্ধকার রাত্রিতে একা একা চলতে দেখলেন, খালি পায়ে, নগ্ন পায়ে।
ওমরে ফারুক বলছেন, ভাই আবু বকর, এই রাত্রিবেলা খালি পায়ে অন্ধকারে আপনি খালি পায়ে পাথরওয়ালা রাস্তায় হাঁটতেছেন, আপনার পা তো পাথরের সঙ্গে আঘাত লেগে ফেটে যাবে, রক্ত বের হয়ে যাবে, চামড়া ফেটে যাবে। সঙ্গে সঙ্গে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার ভাই ওমর, তুমি আমাকে যে কথা বলছো এটা তোমার দরদের থেকে কথা বলছো, ভালো কথা, কিন্তু আমার যদি খালি পায়ে যদি না হাঁটি, এখানে পাথরের রাস্তা, যদি আমি জুতা পায়ে হাঁটি, জুতার সঙ্গে আমার ওই পাথরের আঘাত লাগবে, একটা বাড়ি লাগবে, একটা আওয়াজ সৃষ্টি হয়ে যাবে, জুতা থেকে একটা আওয়াজ, এই গভীর রাত্রিতে যদি জুতা হাঁটার আওয়াজ যদি আমার নাগরিকের কানে চলে যায়, ঘুমের যদি ব্যাঘাত হয়ে যায়, কিয়ামতের দিন আমাকে তার জন্য আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে জবাব দিতে হবে। আল্লাহু আকবার বলেন। নেতা আসতেছে ঢাকা থেকে, নাটোর আসবে, যমুনা ব্রিজ থেকে বিশেষ ফোর্স, 4 ঘন্টা অমুক গাড়ি চলতে পারবে না, নেতা আসতেছে, 4 ঘন্টা বন্ধ, অমুক গাড়ি বন্ধ, অমুক জায়গায় সিগন্যাল, অমুক জায়গায় এত চেক, এত কিছু। কিন্তু এই যে এত কিছু আমরা প্রোটোকল মেনটেন করতে দেখতে পাচ্ছি, এই শাসকের চাইতে ওমরে ফারুক, সাইয়েদনা আবু বকর কি ছোট শাসক না বড় শাসক? লেগেছিল কিছু লাগে নাই। নিজের চোখে দেখা বর্তমান দুনিয়ার একজন প্রধানমন্ত্রী ছিলেন, মারা গেছেন, ডক্টর মাহাথির মোহাম্মদ। মালয়েশিয়াতে আমি সফরে গিয়েছিলাম, শপিংয়ে আমি একটা মার্কেটে ঢুকলাম, হঠাৎ করে দেখি মাহাথির মোহাম্মদ সামনে, তিনি মার্কেটিং করছেন, একজন প্রধানমন্ত্রী, কিন্তু তার সামনেও কেউ নাই, পিছনে কেউ নাই, একা একা ঘুরতেছে। কি আলহামদুলিল্লাহ বলবেন না? আর আমার দেশে সামান্য আতিপাতি নেতা হলে সামনে 20টা, পিছনে 20টা মোটরসাইকেল, থাপড়ায়া নেতৃত্ব ছুটায়া দিতে হবে এদের। আস্তে কম কেন, ঠিক কিনা? ওগুলো বাদ। শাসক এবং জনগণ এক কাতারে থাকবে। কি কন? আস্তে কন কেন? শাসক জনগণ কয় কাতারে থাকবে? এক কাতারে। এগুলো কেন? এগুলোর বৈষম্য আমরা দূর করে দিতে চাই। শাসক শাসকের মেজাজ দেখাবে না, শাসক খাদেমের মেজাজ দেখাতে হবে। শাসক কিসের মেজাজ দেখাবে? খাদেমের মেজাজ। তাহলে উলুল আলবাব, বিবেকবান মানুষ যারা হবে, তাদের বৈশিষ্ট্য হবে কয়টা বলেন তো? 9টা। মনে আছে আপনাদের? মনে আছে? আমি চালাইছি 3 পর্যন্ত। কত পর্যন্ত বলেন? 3। আরো আছে কয়টা? 6টা। এক কথায় বলে দেই, এক লাইনে বলে দেই, নাম্বার 4 হলো যারা আল্লাহর ভয় করে, তারা বিবেকবান। নাম্বার 5 যারা বিচার দিবসকে যারা ভয় পায়। নাম্বার 6 যারা সন্তুষ্টিতে সবর ধরে আল্লাহর উপরে। এরপরে নাম্বার 7 হলো যারা নামাজ কায়েম করে। নাম্বার 8 হলো গোপন প্রকাশ্যে যারা দান করে। নাম্বার 9 হলো ভালো কাজ দিয়ে মন্দ কাজকে প্রতিহত করে। এই 9টা কাজ যার মধ্যে পাওয়া যাবে, তারা হলো উলুল আলবাবদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য অসামান্য সম্মান প্রাপ্তি রেখেছেন, এবং আল্লাহ নিজে ওয়াদা করছেন, সে তার পিতামাতা, আত্মীয় স্বজন যদি তারা ইমানদার হয়, তাদেরকে সহ তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সূরা রাদ এটা পড়ে দেখবেন। আমরা কোরআনটা বেশি করে সম্পর্ক রাখবো কোরআনের সাথে। জোরে বলি ইনশাআল্লাহ।